হ্যালো স্টুডেন্টস, আজকে শুরু করতে চলেছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আলোচনা। দেখো, দ্বিজেন্দ্রলাল রায় নাটকের ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ছিলেন, এবং আমি বলবো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দ্বিজেন্দ্রলাল রায় তো আমাদের নাট্য সাহিত্যের ইতিহাস কেন, বাংলা সাহিত্যের ইতিহাস থেকেও আছে। SLST পরীক্ষায় বা PSC পরীক্ষায় যে কোনো পরীক্ষাতে কিন্তু এই নাট্যকার আছেন, ঠিক আছে, সিলেবাসে আছে। তো আমি সেই হিসেবেই আলোচনা করতে চলেছি। তো দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে উনি উনি যে নাট্যমঞ্চের ইতিহাসে, বঙ্গরঙ্গমঞ্চ বলতে নাট্যমঞ্চের ইতিহাসে বা নাটকের জগতের অন্যতম একজন বিশিষ্ট, এবং তার জন্ম কত সালে প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি। তার জন্ম হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। এছাড়া ওনার মৃত্যু সাল বলে দিই, ওনার মৃত্যু হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। তো দ্বিজেন্দ্রলাল রায়ের পিতার নাম জানতে হবে ভালো করে, যে ওনার পিতার নাম ছিল কার্তিকেয় চন্দ্র রায়, মাতা ছিলেন প্রসন্নময়ী দেবী, আর ওনার যে ওনার যে স্পাউস ছিলেন, অর্থাৎ ওনার যে স্ত্রী ছিলেন, তার নাম ছিল সুরবালা দেবী। এবার ওনার বিভিন্ন নাটকের মধ্যে, প্রহসনের মধ্যে অনেক প্রহসন উনি লিখে গেছেন। তো উনি প্রথমত প্রহসনকার হিসেবেই বাংলা নাট্য সাহিত্যে বা বাংলা সাহিত্যের সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে নাট্য জগৎ দেখলে সেখানে প্রহসনকার হিসেবেই ওনার কিন্তু আবির্ভাব হয়েছিল। ওনার সাহিত্যের আকাশে বা সাহিত্য আকাশেই বলবো, সেখানে ওনার আবির্ভাব হয়েছিল একমাত্র প্রহসনকার হিসেবে। তারপর উনি নাটক লিখতে শুরু করেন। তো প্রথমত এখানে বলবো যে দ্বিজেন্দ্রলাল রায়ের যে একটা, যেমন দ্য লিরিক্স অফ ইন্ডিয়া, এটা কার রচনা যদি প্রশ্ন আসে, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। তো দ্য লিরিক্স অফ ইন্ডিয়া এটা কাকে উৎসর্গ করেছিলেন? উনি এডউইন আর্নল্ডকে অনুসরণ করে এটা উনি উৎসর্গ করেছিলেন, এবং এটা প্রকাশিত হয়েছিল 1886 খ্রিস্টাব্দে। আচ্ছা, নাট্যকারের জন্ম হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে, আর নাট্যকারের মাতার নাম বলেই দিয়েছি, প্রসন্নময়ী দেবী। ওনার প্রথম প্রহসনের নাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা জানা সকলেরই দরকার, সেটা হলো এক ঘরে। প্রথম প্রহসনের নাম এক ঘরে, যেটা 1889 অর্থে 1889 প্রকাশ পায়, এবং এক ঘরে প্রকাশ পেয়েছিল। এবং অসিত বন্দ্যোপাধ্যায়ের মতে তার শ্রেষ্ঠ প্রহসনের নাম হচ্ছে কল্কি অবতার, যেটা ছিল তার দ্বিতীয় প্রহসন। প্রথম প্রহসন এক ঘরে, দ্বিতীয় প্রহসন কল্কি অবতার, কিন্তু অসিত বন্দ্যোপাধ্যায় বলেছেন কল্কি অবতার হলো তার শ্রেষ্ঠ প্রহসন। কল্কি অবতারের কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এটা হয়েছিল 1895 খ্রিস্টাব্দে প্রকাশিত। প্রথম প্রহসনের নাম ছিল এক ঘরে, বলেই দিলাম। দ্বিতীয় প্রহসন ছিল কল্কি অবতার। কল্কি অবতার কত সালে সেটাও বললাম। কল্কি অবতারের আরেক নাম ছিল, কল্কি অবতারের নাম হলো সমাজ বিভ্রাট আরেক নাম। তৃতীয় প্রহসনের নাম ছিল তার বিরহ, যেটা 1897 সালে প্রকাশিত হয়েছিল। চতুর্থ প্রহসনের নাম ছিল ত্রহস্পর্শ, বা ত্রহস্পর্শের আরেকটা নাম হলো সুখী পরিবার। সুখী পরিবার। আচ্ছা, ত্রহস্পর্শের প্রকাশকাল 1901 সালে প্রকাশিত হয়েছিল। ত্রহস্পর্শের আরেক নাম হলো সুখী পরিবার, আগেই বললাম। পঞ্চম প্রহসনের নাম হলো প্রায়শ্চিত্ত, যেটা প্রকাশিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা প্রহসনের বিষয়বস্তু কিন্তু আলাদা ছিল। কোনোটা হয়তো কোনো নাটকে বা কোনো প্রহসনে কোনোটা ষড়যন্ত্র হচ্ছে, কোনোটায় হয়তো দেখা যাচ্ছে যে পণ প্রথা নিয়ে, কোনোটা হয়তো ভাতৃবিরোধ, কোনোটা সমাজকে তুলে ধরা হচ্ছে। এই ধরনের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটকে নিয়ে তিনি তার নাটক ও প্রহসন রচনা করে গেছেন। তো বলিদান নাটকে একটা উক্তি আছে, ওনার লেখা বলিদান নাটকে, যেটা ওনারই সংলাপ ওখানে দেওয়া আছে নাটকে, যে কন্যাকে পিতা সম্প্রদান করছে না, বলিদান করছেন। অর্থাৎ এখানে কন্যা সম্প্রদান, অর্থাৎ সমাজে কন্যাকে পুরো বলি দেওয়া হচ্ছে যেন, সে এই ধরনের যে প্রেক্ষাপটগুলো, সামাজিক প্রেক্ষাপটগুলো তার নাটকে, এবং তার সাথে সাথে তার যে প্রহসনগুলোতে ফুটে উঠেছে। দ্বিজেন্দ্রলাল রায়েরা ছিল টোটাল 7 ভাই, এবং তিনি ছিলেন সর্বকনিষ্ঠ ভাই।
দ্বিজেন্দ্রলাল রায় মাত্র 12 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেছিলেন এবং সিংহল বিজয় ছিল তার শেষ রচনা, যেটা লিখতে লিখতে তিনি হৃদস্পন্দনে আক্রান্ত হয়ে মারা যান। এবং সিংহল বিজয় ছিল তার একটি নাটক, এটা ছিল একটা নাটক। আচ্ছা, মাত্র 50 বছর বয়সে তিনি মৃত্যুকে বরণ করেন এবং ওনাকে বলা যায় একাধারে সাহিত্যিক, নাট্যকার এবং গীতিকার। উনি সুর দিয়েছেন, অনেক গানের সুর দিয়েছেন। ওনারই যে মেবার পতন আছে, ওনারই নাটক যেটা মেবার পতন, আসছি আস্তে আস্তে, সেই নাটকে যে গানগুলো আছে, যেমন শাহজাহান নাটকে ধনধান্যে পুষ্পে ভরা, এটা সুর উনিই দিয়েছেন, ওনারই লেখা, উনি সুর দিয়েছেন। তো গীতিকার। ওনার ছেলের নাম দিলীপ কুমার রায়। দ্বিজেন্দ্রলাল রায় DL রয় নামেও পরিচিত ছিলেন। মেয়ের নাম মায়াদেবী। বিখ্যাত কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ, ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো আর্যগাথা, যেটা প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল 1882 সালে আর দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল 1893। তারপরে কাব্যগ্রন্থের নাম আলেখ্য, যেটা 1907 সালে প্রকাশ পায়। তারপরে হলো ত্রিবেণী, 1922 প্রকাশ পেয়েছে। আষাঢ়, এছাড়া আছে আষাঢ়ে, হাসির গান, মন্দ্র, এগুলো ওনার কাব্যগ্রন্থের নাম। ওনার ওই যে লিরিক্স অফ ইন্ডিয়া, যেটা 1886 প্রকাশ পায়, ওটাও একটা কাব্যগ্রন্থ ছিল। নাট্যকারের প্রথম ঐতিহাসিক নাটক উনি লিখে গেছেন। ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক এবং পৌরাণিক নাটক। তো ওনার ঐতিহাসিক নাটকের মধ্যে প্রথম লিখেছেন উনি তারাবাই। তারাবাই 1903 সালে সেই তারাবাই প্রকাশ পায়। সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হলো শাহজাহান। তো শাহজাহান প্রকাশ পাচ্ছে 1909 সালে। এখানেই আছে ধনধান্যে পুষ্পে ভরা এই গান। আচ্ছা, ওনার নাটকগুলো একটু দেখে নিই। ঐতিহাসিক নাটকের মধ্যে তারাবাই, যেটা 1903 প্রকাশ পাচ্ছে। প্রতাপ সিংহ 1905 প্রকাশ পাচ্ছে। দুর্গাদাস 1906 প্রকাশ পাচ্ছে। সোহরাব রুস্তম এটা 1908 প্রকাশ পাচ্ছে। সিংহল বিজয় 1915 প্রকাশ পাচ্ছে। নূরজাহান 1908 প্রকাশ পেয়েছে। মেবার পতন 1908 এবং চন্দ্রগুপ্ত 1911 প্রকাশ পেয়েছে। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা দুটো সামাজিক নাটকের মধ্যে হলো পরপারে। সামাজিক নাটকের মধ্যে দুটো লিখেছেন, একটা হচ্ছে পরপারে, যেটা 1912 প্রকাশ পেয়েছে, আর দুই হলো বঙ্গনারী, যেটা 1916 প্রকাশ পেয়েছে। এইগুলো হলো, এই দুটো তার সামাজিক পূর্ণাঙ্গ নাটক। আচ্ছা, নাট্যকারের পৌরাণিক নাটকগুলি হচ্ছে, এছাড়া ওনার পৌরাণিক নাটক লিখেছেন বললাম, 3টে আছে। সেটা হলো পাশানি, এটা সর্বপ্রথম পৌরাণিক নাটক। সর্বশ্রেষ্ঠ হলো সীতা, দ্বিতীয় পৌরাণিক নাটক, এবং সর্বশ্রেষ্ঠ সীতা। তৃতীয় হচ্ছে ভীষ্ম প্রকাশ পাচ্ছে 1914 সালে। সীতা পাচ্ছে 1900 সালে। পাশানিও 1900 সালে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, চলে যাচ্ছি পরের আলোচনায়, যেখানে দেখতে পাচ্ছি যে ওনার প্রথম ব্যঙ্গধর্মী প্রহসন কোনটা ছিল। ব্যঙ্গধর্মী প্রহসন ছিল ওনার এক ঘরে, এটাকে আমরা এক ঘরে বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন নাটক লিখে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করেছিলেন। উনি করি ও কোমল দেখে, সেই রবীন্দ্রনাথের করি ও কোমলকে আক্রমণ করেছিলেন ওনার আনন্দ বিদায় নাটক লিখে। রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলো ছিল দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত, এবং নাট্যকারের জীবনীকার লিখেছিলেন দেবকুমার রায়চৌধুরী। এগুলো ভালো করে মনে রাখতে হবে। এছাড়া ওনার যে দেশাত্মবোধক নাটক ছিল, ওনার দেশাত্মবোধক নাটকের নাম ছিল মেবার পতন। দেশাত্মবোধক দেশ নিয়ে ওনার ওখানে দেশের প্রতি ভালোবাসা বা দেশের প্রতি প্রেম, সেই দেশপ্রেম ফুটে উঠেছে। বা দেশাত্মবোধক নাটক যদি বলি, সেটা হলো মেবার পতন। এইগুলো লেখা হয়েছে, এইগুলো উনি লিখেছিলেন, এবং ওনার লেখা নাটক ও প্রহসন আমি আজকে আলোচনা করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। পরের ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পরের ভিডিও থাকছে গিরিশচন্দ্র ঘোষের ওপর আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিতে ভুলো না, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানিয়ে দাও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ।